প্রিয় বন্ধুরা, কার্বন পরমাণুগুলো যে জৈব যৌগ গঠন করে সেইগুলি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। যেমন প্রথমে আসি রৈখিক চেন, দ্বিতীয় আসি শাখা প্রশাখাযুক্ত চেন বা ব্রাঞ্চ চেন, তৃতীয় আসি পর্যায়বৃত্তাকার চেন বা রিং। এইবার আমরা আসি প্রথমে যে লিনিয়ার চেন বা রৈখিক শৃঙ্খল নিয়ে আলোচনা। আমরা জানি কার্বন 4 যোজ্যতাযুক্ত অর্থাৎ টেট্রাভ্যালেন্সি রয়েছে এবং এর ক্যাটানেশন ধর্ম রয়েছে, এবং এই জন্য কার্বন যৌগকে এরা অনুমতি দেয় স্থির কার্বন পরমাণুর চেন তৈরিতে। অর্থাৎ আমরা যে এই যে রৈখিক চেন বলছি, এইটা স্টেবল হতে এই ওপরের শর্তগুলি কাজে লাগছে, এবং এক্ষেত্রে দৈর্ঘ্য আলাদা হতে পারে এই রৈখিক চেনের, এবং এদের গঠনও কিন্তু আলাদা হতে পারে। এবার দ্বিতীয় নম্বর আসা যাক শাখা চেন বা ব্রাঞ্চ চেনের কথা। যখন কার্বন পরমাণুগুলো তিনটির বেশি পরস্পর যুক্ত হয়ে যে জৈব যৌগ গঠন করে, তখন তাকে আমরা শাখা চেন বা ব্রাঞ্চ চেন বলে থাকি। এই শাখা চেন কিন্তু বিভিন্ন আকৃতি দেয় এই প্যারেন্ট অ্যালকেনকে। এবার আসা যাক সাইক্লিক রিংস বা পর্যায়বৃত্তাকার রিং। এখন এটি কার্বন পরমাণুগুলো যেখানে 5টি বা 6টি যুক্ত হয়ে যখন তারা জৈব যৌগ গঠন করে, তখন এই ধরনের আকৃতি দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে 3টি বা 4টি পরমাণু দ্বারাও কিন্তু সম্ভব, যদিও তাদের স্টেবিলিটি বা স্ট্রেংথ কিন্তু বেশি হতে পারে, কিন্তু তারা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। তাই এক্ষেত্রে 5টি বা 6টি দ্বারা এই সাইক্লিক রিংস সম্ভব। তাই বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।